আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা উপবৃত্তির টাকা পেয়ে থাকো তোমাদের উপবৃত্তির টাকা কবে পাবা, অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা কত তারিখে পাবা এই সংক্রান্ত আপডেট পেয়ে যাবে আজকের ভিডিওতে। এবং কি যারা বিভিন্ন ভাতার টাকা পেয়ে থাকেন এখনও ভাতার টাকা পাননি, যেমন প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা, এবং বিশেষ করে কিন্তু প্রতিবন্ধী ভাতার টাকা অনেকেই পাচ্ছে না এবং অনেকেই কিন্তু কমেন্ট করতেছে এখনও যে নারায়ণগঞ্জ জেলায় ভাতার টাকা দিছে ভাই আমি পাই নাই, কিসের জন্য পাই নাই একটু বলবেন। এইরকম কমেন্ট কিন্তু অনেক আসতেছে যে আপনাদের যে ভাতার টাকা রয়েছে তারা পান নাই, এবং অনেকেই কমেন্ট করতেছেন উপবৃত্তির টাকা 26 টাকা করে পেয়েছে, তারা 26 টাকা করে কেন পেয়েছে, অথবা বাকি টাকাটা কবে দেওয়া হবে, এই সংক্রান্ত কিন্তু হাজারো প্রশ্ন রয়েছে। তো আজকের ভিডিওতে এগুলোর অ্যান্সার দিয়ে দিব আপনাদেরকে। তো এক ভাই এখান থেকে কমেন্ট করেছে নারায়ণগঞ্জ জেলায় ভাতার টাকা দিছে ভাই আমি পাই নাই, কিসের জন্য পাই নাই একটু বলবেন। আপনার অ্যাকাউন্টে সমস্যা থাকতে পারে, সমস্যার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে সমস্যা আছে যার জন্য আপনার টাকাটা পান নাই। অবশ্যই আপনি নিকটস্থ সমাজসেবা অফিসে যোগাযোগ করুন, আপনার জেলা শহরে যে সমাজসেবা অফিস রয়েছে সেখানে যোগাযোগ করুন। ফেনী থেকে বলতেছি, আমার খালামণির টাকাগুলো এখনও আসে নাই, বিধবা ভাতার টাকা এখনও যেহেতু আসে নাই, আপনি একটু খোঁজ করে দেখেন যে আপনার আশেপাশে কেউ পেয়েছে কিনা, অথবা ওই জেলায় টাকাটা দেওয়া হয়েছে কিনা বিধবা ভাতার টাকা। যদি পেয়ে থাকে সবাই, শুধুমাত্র আপনারটাই না এসে থাকে, তাহলে অবশ্যই সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। ভাইয়া গর্ভবতী ভাতার টাকা কিভাবে পাবো, আর কি কি করতে হবে এবং কোথায় গিয়ে যোগাযোগ করব। প্রথমত যে আপনার গর্ভবতী ভাতা পাওয়ার জন্য প্রথমত যোগাযোগ করতে হবে আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ, আপনি যে ইউনিয়ন পরিষদে রয়েছেন, এবং আপনি যদি পৌরসভার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি পৌরসভা অফিসে যোগাযোগ করবেন। এবং গর্ভবতী ভাতা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 4 থেকে 6 মাসের গর্ভ অবস্থায় থাকতে হবে, এবং প্রয়োজনীয় কাগজপত্র অর্থাৎ আপনার গর্ভবতী রয়েছেন সেটা প্রমাণপত্র হিসাবে আপনার এনসিসি কার্ড থাকতে হবে। এবং আপনি এই আবেদনটা কিন্তু প্রতি মাসেই করতে পারবেন, অর্থাৎ প্রতি মাসের 1 তারিখ থেকে 20 তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। প্রত্যেক মাসেই কিন্তু এই আবেদনটা গৃহীত হয়ে থাকে। ভাইয়া ফেনীতে প্রতিবন্ধী ভাতা পাই নাই, কুড়িগ্রাম জেলাতে প্রতিবন্ধীর টাকা আসে নাই, এবং কি অনেকেই টাকা পাচ্ছে না, প্রতিবন্ধী ভাতার টাকা পাচ্ছে না বিশেষ করে। আর প্রতিবন্ধী ভাতাটা কিন্তু এখনও বিতরণ কার্যক্রম চলতেছে, অবশ্যই আপনারা ওয়েট করেন আর একটা সপ্তাহের মধ্যে কিন্তু প্রত্যেকের টাকাটা পেয়ে যাবেন। যদি না পান সেই ক্ষেত্রে আপনার আশেপাশে কেউ পেয়েছে কিনা সেটা অবশ্যই খোঁজ করুন। আর সবাই যদি পেয়ে থাকে আর আপনি যদি না পেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টের সমস্যা রয়েছে, অর্থাৎ বিকাশ নাম্বারের সমস্যা রয়েছে, নগদ বিকাশ নাম্বারে যেটাই দিয়েছেন না কেন নাম্বারের সমস্যা রয়েছে, অথবা অন্য কোনো সমস্যা হতে পারে। সেইটা সমাধান করার জন্য অবশ্যই আপনাকে সমাজসেবা অফিসে যেতে হবে। আগে দেখুন যে আপনার আশেপাশে সবাই পেয়েছে কিনা, এটা কিন্তু অবশ্যই খোঁজ করুন। উপবৃত্তির টাকা কিন্তু আলহামদুলিল্লাহ রংপুর থেকে পেয়ে গেছে এক ভাই, তিনি কিন্তু কমেন্ট করেছে উপবৃত্তির টাকাও কিন্তু বিতরণ করা শুরু হয়ে গেছে, অর্থাৎ উপবৃত্তির দ্বিতীয় কিস্তির টাকা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীভিত্তিকভাবে কিন্তু দেওয়া হচ্ছে। ভাইয়া অ্যাকাউন্টে 26 টাকা আসছে, বাকি টাকা কবে আসবে, বাকি টাকাও চলে আসবে। এটা কিন্তু আপনার খরচের টাকাগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে আগে, অর্থাৎ নগদ বিকাশ রকেটের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেম থেকে কিন্তু অটোমেটিক্যালি আপনাদের যে টাকাটা সেটা কিন্তু চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছেন খরচের টাকা কিন্তু চলে আসছে অনেকেরই, যে 26 টাকা করে পেয়েছে তাদের। আপনাদের বাকি টাকাটাও কিন্তু চলে আসবে, এবং এক্স্যাক্টলি ডেট কিন্তু কখনোই বলা সম্ভব না, কারণ এক এক জেলায় কিন্তু এক এক সময় দিবে। এবং পরবর্তী ভিডিওতে উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত একটি ভিডিও আপলোড করে দেব, সেখানে আপনাদেরকে উপবৃত্তি সংক্রান্ত ডিটেলস তথ্য বলে দিব। এবং এখন যারা রয়েছেন প্রতিবন্ধী ভাতার টাকার জন্য ওয়েট করতেছেন তারাও কিন্তু অবশ্যই ওয়েট করতে থাকুন, আর কয়েকটা দিন ওয়েট করুন। তারপরে যদি না পেয়ে থাকেন তাহলে অবশ্যই সমাজসেবা অফিসে যোগাযোগ করবেন। এবং গর্ভবতী ভাতা নিয়েও কিন্তু পরবর্তীতে আরও একটি ভিডিও আপলোড হয়ে যাবে। সেই পর্যন্ত সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।